আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে। ঢাকা বিএফএস গ্লোবালে এগ্রিকালচার একটা ভিসা পাইছে। তবে আমি আজকে সারাদিন ঢাকা বিএফএস গ্লোবালে ছিলাম। তো কি পরিমাণ ভিসা পাইছে, কি পরিমাণ ফাইল জমা দিছে এবং কি পরিমাণ মানুষ ইনফরমেশনের জন্য আসছে আজকে আপনাদেরকে সব বলবো। আপনারা আমার সাথেই থাকুন। আপনারা স্ক্রিনে এখন এই মুহূর্তে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ভাইয়ের ছবি আর পাশাপাশি একটা ভিসার ছবি আছে। এই ভাই মূলত এই এগ্রিকালচার ভিসাটি পাইছে বিএফএস গ্লোবাল থেকে আজকেই। তিনি জমা দিয়েছিল ডিসেম্বরের ৬ তারিখ ২০২৩ সালের ডিসেম্বরের ৬ তারিখ জমা দিয়ে ভিসাটা পাইছে। কিন্তু ডিসেম্বরের আগে অনেকে এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত অনেক ভিসা পায় নাই, কিন্তু সে ডিসেম্বরে দিয়ে পাই গেছে। তো তাই বোঝা যাচ্ছে যে ভিসা দেওয়ার ক্ষেত্রে বিএফএস গ্লোবাল কোনো সিরিয়াল মেনটেন করে না। সরি, ভিসা কিন্তু বিএফএস গ্লোবাল দিতেছে না, দিতেছে ইতালিয়ান এম্বাসি। তো ইতালিয়ান এম্বাসি কোনো সিরিয়াল মেনটেন করে না। তো কীভাবে ভিসাগুলো দেওয়া হবে স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন। তবে একটা জিনিস ভালো লাগতেছে, আজকে আমি সকালবেলা থেকে একবারে ১২টা পর্যন্ত আমি বিএফএস গ্লোবালের সামনে ছিলাম। তারপরে আমি ২টার দিকে বাসায় এসেছি। তবে আস্তে আস্তে আশা করা যায় ভিসা সবগুলো দেওয়া শুরু হবে। আমি থাকা অবস্থায় আরও ২টা ভাই ফাইল কালেকশন করছিল, ২টাই এগ্রিকালচারের, ওই ২টাই রিজেক্ট। তবে আমি ভিডিও করছিলাম, তবে তাদের ব্যক্তিগত স্বার্থে, তারপরে তাদের মান সম্মানের স্বার্থে আমি এই ছবিগুলো এখানে প্রকাশ করতে চাইছি না। কারণ সবার পার্সোনাল একটা লাইফ আছে, এখানে যদি আমি এই ছবিগুলো দিই হয়তো তারা কিছুটা লজ্জিত হবে, এটা আমি মনে করি। তো এখন আপনারা হয়তো বলতে পারেন মাত্র ২-৩টা ভিসা দিতেছে, এটাতে আপনারা এত খুশি, এত লাফালাফি করতেছেন। তো এটা করার একমাত্র কারণ আমি তো ৫-৬ দিন টানা বিএফএস গ্লোবালে যাইতেছি। এই এই কয়দিনে একটা ভিসা দিতে দেখি নাই। ফ্যামিলি আর ট্যুরিস্ট ভিসা ছাড়া ওয়ার্ক পারমিটের কোনো ভিসা দিতেছিল না। মানে স্পন্সর হোক, এগ্রিকালচারের কোনো ভিসা ছিল না। তাই আজকে দেখলাম কয়েকটা ভিসা দিতেছে, ওই কারণে খুশি। আর আপনাদেরকে আরেকটা তথ্য জানাই যে আপনারা ভিডিওগুলো দেখতেছেন, লাইনের পর লাইন মানুষ, এগুলো শুধু ইনফরমেশন কালেকশন করার জন্য আসছে যে তাদের ভিসা কবে পাইতে পারে বা তাদের অ্যাপয়েন্টমেন্ট কবে পাইতে পারে, এই সকল ইনফরমেশন জানার জন্য। আমি আজকে ৩-৪ ঘন্টার মতো বিএফএস গ্লোবালের সামনে ছিলাম। আমি আগামীকালকেও যাব, দেখি এই ভিসা দেয় কিনা। আশা করি সামনের দিকে ভিসা দিতে থাকবে, আমার একটা বিশ্বাস। কারণ আজকে ঢাকায়ও কিছু ভিসা পাইছে, চট্টগ্রাম, সিলেটও কিছু পেতে পারে। আজকে সন্ধ্যার মধ্যে জানা যাবে। কারণ ওইখানে কিছু ভাই ব্রাদারের সাথে পরিচিত আছে, যেহেতু আমি ইউটিউবে ভিডিও টিডিও দিই, ওই জন্য তাদের কিছু লোকের সাথে সম্পর্ক তৈরি করছি। যদি ইনফরমেশান পাই তাহলে পরবর্তী ভিডিওতে ওইগুলা শেয়ার করবো আর কি। কারণ যেহেতু ভিডিওটা এই মুহূর্তে রেকর্ড করতেছি, এইটা আমি আর ইনফরমেশনটা কালেক্ট করে দেওয়া সম্ভব হয় নাই। এত বড় খুশি একটা সংবাদ ভিসা পাইতেছে, ওই কারণে আর ওইটার জন্য অপেক্ষা করি নাই, ভিডিওটা দিয়ে দিছি। আর যাই হোক, আমি যেহেতু প্রতিদিন বিএফএস গ্লোবালে যাই, আপনারা চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ভিসা সংক্রান্ত হোক, অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত হোক, আমি সব ধরনের ভিডিও বানাই। আমি একবার প্রুফ সহকারে, আমি যে প্রতিদিন বিএফএস গ্লোবালে যাই, আমি প্রত্যেকদিন ভিডিও সহকারে আপনাদের মাধ্যমে শেয়ার করি। আর যেহেতু বিএফএস গ্লোবালের সামনে ভিডিও করা নিষেধ, তারপরও করতেছি আপনাদের প্রমাণের স্বার্থে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।